বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিএটি বাংলায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম। টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব ডায়োড কি, বিভিন্ন ধরনের ডায়োডের নাম, ডায়োড কিভাবে কাজ করে, ডায়োড কেন ব্যবহার করব, ফরওয়ার্ড ও রিভার্স বায়াস কি, ডায়োড কিভাবে টেস্ট করতে হয়, এছাড়াও ডায়োড সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী পাবেন আমাদের এই ভিডিওতে। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজ করে শিখবেন। এখানে আমরা একটি সাধারণ ডায়োডের প্রতীক এবং এর ছবি দেখতে পাচ্ছি, যেখানে ডায়োডের দুটো টার্মিনাল রয়েছে। একটি টার্মিনাল হচ্ছে অ্যানোড, আরেকটি টার্মিনাল হচ্ছে ক্যাথোড। অ্যানোড টার্মিনালটি হচ্ছে পজিটিভ এবং ক্যাথোড টার্মিনালটি হচ্ছে নেগেটিভ। আর প্রত্যেকটি ডায়োডের গায়ে একটি নাম্বারিং দেওয়া থাকে। যেমন এখানে আমরা একটি ডায়োডের গায়ে একটা নাম্বারিং দেখতে পাচ্ছি 1N4007। এরকম বিভিন্ন ডায়োডের গায়ে একটি নাম্বার দেওয়া থাকে, আর এই নাম্বার থেকে আমরা ডায়োডের মূল বিস্তারিত সম্পর্কে জানতে পারি। ডায়োড বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের ডায়োডের নাম, ডায়োডের প্রতীক এবং এই ডায়োডগুলো ছবিতে কেমন দেখা যায় সেই বিষয়টি সম্পর্কে প্রথমে জেনে নেই। প্রথমে আসে সাধারণ ডায়োড, ফটো ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, শর্টকি ডায়োড, সোলার সেল ডায়োড, জেনার ডায়োড, টানেল ডায়োড, লেজার ডায়োড। এই ডায়োডগুলোর প্রতীক এবং ডায়োডগুলোর ছবি দেখেই আমরা ডায়োডগুলোকে আইডেন্টিফাই করতে পারি এটি কি ডায়োড। একটি সাধারণ ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং কি বা কিভাবে দিতে হয়, আর এই সাধারণ ডায়োডে ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং প্রয়োগ করা হলে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই বিষয়টি এখন দেখব। ফরওয়ার্ড বায়াসিং, যে বায়াসিংয়ে পিএন জাংশনের মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হয় তা ফরওয়ার্ড বায়াসিং। পি টাইপ ইলেকট্রোডে সোর্সের পজিটিভ প্রান্ত এবং এন টাইপ ইলেকট্রোডে সোর্সের নেগেটিভ প্রান্ত সংযোগ করে ফরওয়ার্ড বায়াসিং করা হয়। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি রেখে একটি জাংশন তৈরি করা হয়েছে, আর এই জাংশনকে বলা হয় পিএন জাংশন। পি টাইপ ইলেকট্রোডে প্রচুর পরিমাণে হোল বা পজিটিভ চার্জ এবং অল্প পরিমাণে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ থাকে, আর এন টাইপ ইলেকট্রোডে প্রচুর পরিমাণে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ এবং অল্প পরিমাণে হোল বা পজিটিভ চার্জ থাকে। পিএন জাংশনের মধ্যবর্তী স্থানে পি টাইপ হতে ইলেকট্রন এবং এন টাইপ হতে হোল কাছাকাছি এসে একটি লেয়ারের তৈরি করে, যাকে ডিপ্লেশন লেয়ার বলে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ এবং অসমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে থাকে, আর তাই পি টাইপ হতে হোল ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে এবং এন টাইপ হতে ইলেকট্রন ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে আসার চেষ্টা করে থাকে। এখন আমরা দেখব একটি ডায়োডে ফরওয়ার্ড বায়াসিং প্রয়োগ করা হলে এই ডায়োডে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্ক্রিনে আমরা একটি সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেখানে একটি ডায়োডের অ্যানোড প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং ডায়োডের ক্যাথোড প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত কানেকশন করা হয়েছে, আর এই সার্কিটে একটি এলইডি কানেকশন করা হয়েছে। আর সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সুইচ ব্যবহার করা হয়েছে। যখন সার্কিটের সুইচ ওপেন থাকে, ডায়োডের অ্যানোডে কোনো ভোল্টেজ পায় না, যার ফলে এর ভিতর গেট ক্লোজ থাকার ফলে কারেন্ট প্রবাহিত হতে পারে না, তাই এলইডি অফ থাকে। আবার যখন সার্কিটের সুইচ ক্লোজ করা হয়, তখন ডায়োডের অ্যানোডে পজিটিভ ভোল্টেজ পাওয়ার কারণে ডায়োডে ফরওয়ার্ড বায়াসিং হয়। ডায়োডের গেট খুলে যায় এবং কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এলইডিকে অন করে দেয়। সাধারণত এইভাবেই একটি ডায়োডের মধ্যে ফরওয়ার্ড বায়াসিং করা হলে তার গেটটি ওপেন করে দিয়ে তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের জন্য চলাচলের পথটিকে ওপেন করে দেয়। ফরওয়ার্ড বায়াসিংয়ে একটি ডায়োডের ভিতর কী কাজ হয়, এখন এই ভিডিও দ্বারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যখন একটি ডায়োডকে ফরওয়ার্ড বায়াসিং করে সার্কিটের সুইচকে অন করা হয়, তখন ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে কারেন্ট ডায়োডের অ্যানোডে প্রবেশ করে। একটি নির্দিষ্ট ভোল্টেজ অতিক্রম করার পর ডায়োডের গেট খুলে গিয়ে কারেন্ট চলাচলের পথ তৈরি করে দেয়, ফলে এলইডি এর ভিতর দিয়ে কারেন্ট
সহজেই প্রবেশ করে ব্যাটারির নেগেটিভ প্রান্তে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি এলইডি অন হয়েছে। যে সর্বনিম্ন ভোল্টেজে একটি ডায়োডের গেট ওপেন হয়ে এর ভিতর দিয়ে কারেন্ট চলাচলের পথ তৈরি করে দেয় সেই সর্বনিম্ন ভোল্টেজকে বলা হয় ফরওয়ার্ড ভোল্টেজ। ডায়োড যদি জার্মেনিয়ামের তৈরি হয় তাহলে এর ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট, আর ডায়োডটি যদি সিলিকনের তৈরি হয় তাহলে এর ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। তো আশা করি আপনারা এই ভিডিও দ্বারা একটি ডায়োডে ফরওয়ার্ড বাইসিং করা হলে কি কাজ হয় সেই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ডায়োডের রিভার্স বায়াসিং। রিভার্স বায়াসিং, যে বায়াসিংয়ে পিএন জাংশনের মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে না তা রিভার্স বায়াসিং। পি টাইপ ইলেকট্রোডে সোর্সের নেগেটিভ প্রান্ত এবং এন টাইপ ইলেকট্রোডে সোর্সের পজিটিভ প্রান্ত সংযোগ করে রিভার্স বায়াসিং করা হয়। ইতিমধ্যে আমরা জেনেছি একটি ডায়োডের পি টাইপ ইলেকট্রোডে প্রচুর পরিমাণে হোল এবং অল্প পরিমাণ ইলেকট্রন থাকে, এবং ডায়োডের এন টাইপ ইলেকট্রোডে প্রচুর পরিমাণে ইলেকট্রন এবং অল্প পরিমাণে হোল থাকে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়োডে রিভার্স বায়াস প্রয়োগ করা হলে পিএন জাংশনের মধ্যবর্তী স্থানে পি টাইপ ইলেকট্রোডে প্রচুর পরিমাণে ইলেকট্রন এবং এন টাইপ ইলেকট্রোডে প্রচুর পরিমাণে হোল জমা হয়ে অনেক বেশি ডিপ্লেশন লেয়ারের সৃষ্টি করেছে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ এবং অসমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর তাই পি টাইপ ইলেকট্রোডে থাকা সর্বোচ্চ সংখ্যক হোল ব্যাটারির নেগেটিভ টার্মিনালে এবং এন টাইপ ইলেকট্রোডে থাকা সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ব্যাটারির পজিটিভ টার্মিনালে ফিরে আসে। পিএন জাংশনের মাঝে ডিপ্লেশন লেয়ার অনেক বড় হওয়ার কারণে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবেশ করতে পারে না। পি টাইপ ইলেকট্রোডে থাকা অল্প সংখ্যক ইলেকট্রন ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে এবং এন টাইপ ইলেকট্রোডে থাকা অল্প সংখ্যক হোল ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিকে চলে আসে, আর যার ফলে ডায়োডের ভিতর দিয়ে খুবই অল্প পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তবে এই কারেন্টের মান খুবই কম, আর এই কম মানের কারেন্টকে বলা হয় লিকেজ কারেন্ট। এখন আমরা অ্যানিমেশনের মধ্যে দেখব একটি ডায়োডের রিভার্স বায়াসিং প্রয়োগ করা হলে কি হয়। স্ক্রিনে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি যেখানে একটি ডায়োডের ক্যাথোড প্রান্তে সোর্সের পজিটিভ এবং অ্যানোড প্রান্তে সোর্সের নেগেটিভ টার্মিনাল সংযোগ করে রিভার্স বায়াসিং করা হয়েছে। সার্কিটের কারেন্ট চলাচল নিয়ন্ত্রণ করার জন্য একটি সুইচ এবং সার্কিটে একটি এলইডি কানেকশন করা হয়েছে। যখন সার্কিটে সুইচ অফ থাকে তখন সার্কিটে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। যখন সার্কিটের সুইচকে অন করা হয় তখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল হতে কারেন্ট ডায়োডের ক্যাথোড টার্মিনালে আসতে থাকে, কিন্তু ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট প্রবেশ করতে পারে না, ফলে এলইডি অফ থাকে। একটি ডায়োডে রিভার্স বায়াসিং করা হলে কি প্রতিক্রিয়া হয় তা আমরা অ্যানিমেশন ভিডিওতে দেখব। স্ক্রিনে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি যেখানে একটি ডায়োডকে ব্যাটারির সাথে রিভার্স বায়াসিংয়ে কানেকশন করা হয়েছে। সার্কিটের সুইচটিকে অন করা হলে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কারেন্ট ডায়োডের গেটের কাছে চলে আসে। গেট ক্লোজ থাকার ফলে কারেন্ট ডায়োডের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না, ফলে এলইডি অফ থাকে। আস্তে আস্তে ভোল্টেজ বৃদ্ধি করা হলে কারেন্টের পরিমাণও বাড়তে থাকে। একসময় ডায়োডের গেট প্রেসার সহ্য করতে না পেরে ভেঙে যায়, যার ফলে অনেক বেশি পরিমাণ কারেন্ট ডায়োড এবং এলইডি এর ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকে, যার ফলে এলইডি এবং ডায়োডটি নষ্ট হয়ে যায়। যে পরিমাণ প্রেসার বা ভোল্টেজে এই ডায়োডের গেট ভেঙে যাচ্ছে এই ভোল্টেজকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। একটি সাধারণ ডায়োডে এই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ প্রায় 1000 ভোল্ট। একটি সাধারণ ডায়োডকে মাল্টিমিটার দিয়ে টেস্ট করা। স্ক্রিনে আমরা একটি মাল্টিমিটার দেখতে পাচ্ছি। এই মাল্টিমিটার দিয়ে একটি ডায়োডকে টেস্ট করার জন্য দুটো সিস্টেম রয়েছে। প্রথমত, মাল্টিমিটারের নবকে ঘুরিয়ে ডায়োড অ্যান্ড কন্টিনিউটির ঘরে নিয়ে ডায়োড সিম্বল সিলেক্ট করতে হবে। তারপর মিটারের পজিটিভ টার্মিনাল ডায়োডের অ্যানোড টার্মিনালে এবং মিটারের নেগেটিভ টার্মিনাল ডায়োডের ক্যাথোড টার্মিনাল নিলে একটি ভোল্টেজের ভ্যালু দেখাবে।
আর এর ভোল্টেজ 0.400 ভোল্ট হতে 0.600 ভোল্টের মধ্যে হবে। আবার মিটারের পজিটিভ টার্মিনাল ডায়োডের ক্যাথোড টার্মিনালে এবং মিটারের নেগেটিভ টার্মিনাল ডায়োডের অ্যানোড টার্মিনাল নিলে কোনো ভোল্টেজ দেখাবে না। ফরওয়ার্ড বায়াসে ডায়োডে ভোল্টেজ আসবে এবং রিভার্স বায়াসে ডায়োডে কোনো ভোল্টেজ আসবে না। আর এ থেকে বুঝতে পারবো আমাদের এই ডায়োডটি ভালো আছে। দ্বিতীয়ত, মিটারের নবকে ডায়োড অ্যান্ড কন্টিনিউটি হতে কন্টিনিউটিতে নিতে হবে। তারপর মিটারের পজিটিভ টার্মিনাল ডায়োডের অ্যানোড টার্মিনালে এবং মিটারের নেগেটিভ টার্মিনাল ডায়োডের ক্যাথোড টার্মিনাল নিতে হবে। কোনো সাউন্ড আসে কি না সেটি দেখতে হবে। আবার মিটারের পজিটিভ টার্মিনাল ডায়োডের ক্যাথোড টার্মিনালে এবং মিটারের নেগেটিভ টার্মিনাল ডায়োডের অ্যানোড টার্মিনালে নিতে হবে এবং দেখতে হবে এখানে কোনো সাউন্ড আসে কি না। এই ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে কন্টিনিউটি টেস্টে যদি কোনো সাউন্ড না আসে তাহলে বুঝতে হবে ডায়োডটি ভালো আছে, আর যদি কোনো সাউন্ড আসে তাহলে বুঝতে হবে ডায়োডটি নষ্ট। তো এইভাবে আমরা একটি সাধারণ ডায়োডকে মাল্টিমিটার দিয়ে টেস্ট করতে পারি। তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।